ঘুম থেকে উঠে মায়া ভয়ে জমে গেল। ডাক্তার জানালেন তার শরীর থেকে একটি কিডনি নেই। আরো ভয়ঙ্কর খবর ছিল তার ছোট ছেলে নিয়ানের একটি চোখ নেই। প্রথমে মায়া ভেবেছিল সবই সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার ফল। এই ভেবে তার বুকটা অপরাধ বোধে ভরে গেল। তবে একটাই সান্ত্বনা ছিল, তার স্বামী রায়হান সবসময় তার পাশে ছিল। মায়া ও তার ছেলেকে খুব যত্ন করত, আগের চেয়ে অনেক বেশি। মায়া মনে করেছিল হয়তো রায়হান সত্যিই বদলে গেছে, হয়তো তার বিবেক জেগে উঠেছে। কিন্তু ভাগ্যের সত্যটা ছিল নিষ্ঠুর। একদিন মায়া ছেলেকে নিয়ে হাসপাতালে চেক আপ করাতে যায়। হঠাৎ করেই সে শুনতে পেল রায়হান আরেক ডাক্তারের কথা। ডাক্তার বলছিল, আপনি ইচ্ছে করে গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিলেন শুধু শুভা আর তার ছেলেকে বাঁচানোর জন্য। মায়া আর তার ছেলের অঙ্গ নিয়ে নেওয়া এটা কি সত্যিই ঠিক ছিল? রায়হান ঠান্ডা গলায় বলল, যতক্ষণ শুভা খুশি থাকে আমি যে কোনো কিছু করতে পারি। এই কথা শুনে মায়ার মাথায় যেন বজ্র পড়ল। সে বুঝতে পারল তার আর তার ছেলের জীবনের সব দুর্ভাগ্যই ছিল রায়হানের সাজানো ষড়যন্ত্র। শুধু তার পুরনো প্রেমিকা শুভা আর তার ছেলেকে বাঁচানোর জন্য মায়ার কিডনি আর তার ছেলের চোখ কেড়ে নেওয়া হয়েছিল। আজ সেই ছেলে সুস্থ আর মায়া আর তার ছেলে সারা জীবনের জন্য অপঙ্গ। ঠিক তখনই রায়হান তাদের দেখে ফেলল। সে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? মায়া শান্তভাবে বলল, ভুল করে এখানে চলে এসেছি। রায়হান সন্দেহ করলেও ভান করে বলল, শুভা আমার খুব গুরুত্বপূর্ণ মানুষ, পরিবারের মতো। এই কথা শুনে মায়ার ভালোবাসা ঘৃণায় পরিণত হলো। সে সিদ্ধান্ত নিল এই বাড়ি ছেড়ে ছেলেকে নিয়ে চলে যাবে। মাটিতে রাখা ফুল দেখে রায়হান জিজ্ঞেস করলো, এগুলো কি তুমি এনেছো? মায়া বলল, না। রায়হান বিরক্ত হয়ে বলল, এত বাজে ফুল, নিশ্চয়ই কেউ ফেলে দিয়েছে। বলেই ফুলগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেললো। ঠিক তখনই তার ফোন এলো এক নতুন মেয়ের কাছ থেকে। সে মিথ্যা বলে দ্রুত চলে গেল। মায়া মনে মনে বলল, তোমার কাছে আমি আর আমার ছেলে শুধু আবর্জনা। সে ছেলেকে বলল, চল নিয়ান, আমরা বাড়ি যাই। পরদিন মায়া ছেলের স্কুল ট্রান্সফারের জন্য গেল, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে গেল। রায়হান তো বলেছিল কোম্পানিতে মিটিং আছে, কিন্তু এখানে সে এসেছে শুভা আর তার ছেলেকে স্কুল